হবিগঞ্জে সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারিদের গাড়িবহরে হামলার জন্য ছাত্রদল, যুবদল ও বিএনপির সন্ত্রাসীদের দায়ী করেছে এনসিপি। যদিও স্থানীয় ছাত্রদল, যুবদল বলছে বিক্ষুব্ধ জনতাই এই হামলা করেছে। বিএনপির অনেক নেতাই এই ঘটনার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির আক্রমণাত্মক বক্তব্যকে দায়ী করেছে। পাটোয়ারি বলেছিলেন, এগুলো আপনারা কি করেন? এগুলোরে সাইজ করতে পারেন না? অস্ত্রগুলো কই গেছে? দুই হাতকেই অস্ত্র হিসাবে আখ্যায়িত করে তিনি আরো বলেছিলেন, ওরা ট্যাঙ্ক, কামান, গুলি, AK-47 সব নিয়ে আসুক, আর আমরা যারা এখানে আছি নামি, দেখব কার শক্তি কতটুকু। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই কি লাঠিসোঁটা নিয়ে এই হামলা? আর এমন চ্যালেঞ্জ দিয়ে কি প্রমাণ করলেন পাটোয়ারিরা? অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশ বা সেনাবাহিনীর উপস্থিতিতে ৩২ নম্বরে ভাঙচুর, রাতের ভোটের প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপর হামলা কিংবা আদালতে তোলার সময় সাবেক এক বিচারপতির অন্ডকোষ পর্যন্ত ছিঁড়ে ফেলার মতো ঘটনা একের পর এক ঘটেছে। তৎকালীন সরকার থেকে শুরু করে এনসিপির নেতারাও হামলাকারীদের বিক্ষুব্ধ জনতা হিসেবেই আখ্যায়িত করেছিলেন। এখন কি সেই তথাকথিত বিক্ষুব্ধ জনতায় বুমেরাং হয়ে ফিরে আসছে? যে হবিগঞ্জে থানায় আগুন দিয়ে এসআই সন্তোষকে পুড়িয়ে মারার ঘটনা স্মরণ করিয়ে পুলিশকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান, যে প্ল্যাটফর্ম থেকেই পরবর্তীতে গঠিত হয়েছে এনসিপি, এখন তাদের উপর হামলার সময় পুলিশের নীরবতা কি কোনো বিশেষ বার্তা দিচ্ছে? একইভাবে পুলিশ নীরব দর্শক ছিল যখন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার ছাত্রলীগ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সামনেই কয়েকজন শিক্ষার্থীকে কয়েক দফা মারধর করেন। পরে মার খাওয়া শিক্ষার্থীদেরই গ্রেপ্তার করে পুলিশ। হাসিনা পতনের পর এটাই কি নতুন বন্দোবস্তের চিত্র? গোপালগঞ্জ থেকে হবিগঞ্জ কেন মার খাচ্ছেন গণ অভ্যুত্থানের নায়কেরা? এসব নিয়ে কথা বলতে পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।